এই কুমিল্লা জেলায় এমন একটি সাংবাদিকদের অবস্থান তৈরি হবে যেটি রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণে কাজ করবে। আমি অত্যন্ত আশাবাদের ভাষায় বলতে চাই যে আপনারা যে স্মরণিকাটা তৈরি করেছেন এটি অত্যন্ত সুন্দর হয়েছে। এই জন্য আমি কুমিল্লা জেলা এই কমিটিকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ আরও জানাই। আজকে যে অনুষ্ঠানটি আয়োজন করেছেন অত্যন্ত সুন্দর অনুষ্ঠান হয়েছে। তবে এখানে পেশাদারিত্বের কিছু ঘাটতি রয়েছে বলে আমার নজরে আসছে, সেটি আপনাদেরকে আমি বলা বলি। সেটি হচ্ছে এই কুমিল্লা জেলায় হয়তো দেখা যাবে যে একেবারে টেলিভিশনের প্রথম সারির যারা সাংবাদিক তারা হয়তো আপনার কমিটির সদস্য নয়, কিন্তু ঢাকায় যারা এই বিভিন্ন চ্যানেলের হেড অফ নিউজ, যারা এমডি সিইও, তারা একসময় জাতীয় সাংবাদিক সংস্থার আপনাদের মতো সদস্য এরকম বসে থাকতো। তারা আজকে শীর্ষ পর্যায়ে অবস্থান করছে। আপনারা এখান থেকে একটা নিউজ যদি কোনো টেলিভিশনে পাঠান, সেই নিউজ টেলিভিশনে দেখাবে। একটা নিউজ যদি কোনো জাতীয় পত্রিকায় পাঠান, জাতীয় সাংবাদিক সংস্থা সেই নিউজ তারা ছাপবে। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আমরা গত 1 ডিসেম্বর ঢাকার মতিঝিল, ঢাকার রাজধানী যেটা বলা হয়, সেখানে সিটি সেন্টারের পিছনে আজিজ ভবনে আমরা জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় অফিস উদ্বোধন করেছি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, যিনি সারা বাংলাদেশের সাংবাদিকদের বর্তমান সময়ের নেতা, তিনি আমাদের সেই অফিস উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন। আমরা সকলের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গণমাধ্যম কর্মীদের এক কাতারে নিয়ে আমরা কাজ করে এগিয়ে যেতে চাই। এইভাবে জাতীয় সাংবাদিক সংস্থা গত 43 বছর ধরে বিভিন্ন সরকারের সময় কাজ করে গেছে। আজকে আপনারা দেখেছেন এই জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি তারা কি এমন কাজ করেছে যাদের পালিয়ে যেতে হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ গত 43 বছর ধরে একইভাবে কাজ করে যাচ্ছে। তাদের কোথাও এমন কোনো ঘাটতি হয়নি যে রাষ্ট্র তাদের উপরে সেরকম কোনো চাওয়া হবে। আগামী দিনে এখানে আপনারা যেমন ঐক্যবদ্ধ রয়েছেন, সারা বাংলাদেশে এই জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যরা ঐক্যবদ্ধ রয়েছে। আপনি যদি আজকে আমার সঙ্গে টেকনাফ যান, সেখানে দেখেন টেকনাফের উপজেলার সেই সাংবাদিক জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যরা কত অ্যাক্টিভ। আপনি যদি সেই বেনাপোল বর্ডারে যান, সেখানে দেখবেন তারা কত অ্যাক্টিভ। আপনি যদি পঞ্চগড় ঠাকুরগা তেঁতুলিয়া বর্ডারে যান, সেখানে দেখবেন তেঁতুলিয়া উপজেলার সাংবাদিক সংস্থার সদস্যরা কত অ্যাক্টিভ।